হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছে। আর আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো বলো। এটা অনেক দিন আগের ভিডিও, তাই ভাবলাম তোমাদের একটু ভিডিও শেয়ার করি। আর এটাই দেখতেই পাচ্ছ, তোমরা তো বুঝেই গেছো এটা দেখে। ঠিকই বুঝেছো, আজকে 15ই আগস্ট। আর মেয়েকে রেডি করে নিয়ে মেয়ের স্কুলে এলাম, নার্সারি স্কুলে। সবাই সেজেছে, নাচ গানও করবে। আর তোমাদের দাদা স্কুলে গেল, ওর প্রাইমারি স্কুলে। দেখো এখানে মেয়েকে নিয়ে বসে আছি, দিয়ে মেয়েকে এখানে রেখে কিছুক্ষণের জন্য বাড়ি গিয়ে পুজো টুজো দিয়ে আবার আসবো। আর এখন আমার মেয়েকে কেমন লাগছে একটু বলো। আর আমার অবস্থা দেখো কীরকম হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা আমার অবস্থাটা কেমন। আর এখানে প্যান্ডেল হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে আজকে অনেক ডাক্তার আসবে, বিনা পয়সায় চিকিৎসা হবে। আর এখানটায় দেখো প্রাইমারি স্কুল কাছে আছে, তারাই প্রভাত ফেরি করছে। আমার মেয়েও গিয়েছিলো প্রভাত ফেরি করতে, কিন্তু আমি তখন ছিলাম না, বাড়ি একটু গিয়েছিলাম, বললাম না। আর এই যে দেখো আমি এখন এখানে রেখে মেয়েকে বাড়ি যাব। তখনই প্রভাত ফেরিটা হয়ে গেছে, নইলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম। আর চলো আমি এখন বাড়ি গিয়ে রেডি হয়ে আসবো। এই যে দেখো রেডি হয়ে গেছি এবং পুজো টুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে আমি এখন আবার বাড়ি চলে আসলাম, আর মেয়ের কাছে চলে আসলাম, সরি। এই যে দেখো মেয়ের কাছে আসলাম, সবাই বসেছে। আর আমার মেয়ে দেখো এখানে পতাকা দেখাচ্ছে, খুব আনন্দ, ওর খুব মজা। আর এখানে টিফিন দিয়েছিল, মিষ্টি, কেক, আর আমাদেরও দিয়েছিল গার্ডিয়ানদের। যাই হোক, সব কিছু শেষ, গান বাজনা হচ্ছিল ওপরে। আর এখন আমি মেয়ের একটু ছবি তুলে নিলাম। আর এদিকে দেখো এসেই ঠাকুরকে রং করতে বসে গেছি। আর মেয়ে ওই কেক খেয়েছে, মিষ্টি খেয়েছে। আর আমার এই যে মা কালী দেখছো, দক্ষিণেশ্বর মা কালী, এইটা এই ঠাকুরটা আমি সেখান থেকেই নিয়ে এসেছিলাম। বারাসাতে যখন ছিলাম তখন পুজোতে গিয়ে এই ঠাকুরটা নিয়ে এসেছিলাম। আর তাকেই রং করে নিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছ কালারটা কেমন হয়ে গেছে, অনেক দিন হয়েছে তো, আর রংটা চটে গেছে। সেই জন্য দেখো আমার কৃষ্ণ কালী মাকে আমি রং করে নিচ্ছি, কারণ মা কালীকে খুব মানে আর কৃষ্ণ ঠাকুরকেও খুব মানে। যাই হোক, দেখো এখন আমি কালার করে নিচ্ছি। কালার দেওয়ার পর দেখাবো তোমাদের কতটা সুন্দর লাগছে। একা করছি ভিডিও আর একা কালার করছি, তো তাই ঠিক মতো আমি করতে পারছি না। যাই হোক, তোমাদের দেখাবো পুরো কমপ্লিট করার পর। আর কেমন লাগছে অবশ্যই বলো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অনেক দিন ভিডিও দিইনি, সবাই একটু সাপোর্ট করো, ঠিক আছে? তাহলে এগোতে পারবো। আর অনেক দিন ভিডিও দেওয়াই হয়নি, একটু সমস্যার মধ্যে ছিলাম, সেই জন্য দিতেই পারিনি। যাই হোক, দেখো এখন আমি নিচে সবুজ রঙটা দিয়ে এখন শিব ঠাকুরটাকে রং করে নেব। আর সত্যি রং করার পর ঠাকুরটাকে এত সুন্দর লাগছিল, আর কি বলবো। আমি এই কৃষ্ণ ঠাকুরও বের করেছি, এদেরকেও রং করিয়ে দেব, কারণ সমস্ত ঠাকুরগুলোকে অল্প অল্প রং করে দেব। আর এটা ছিল পাথরের, তাই রংটা বসছে ভালো, কিন্তু কৃষ্ণ কালী মাকে কৃষ্ণ ঠাকুরগুলো তো ওটা হচ্ছে পাথরের নয়, তাই একটু রংটা বসছিল না। তারপর ভাবলাম শিব ঠাকুরটাকে পুরো সাদা করে নিই, তারপরেই রংটা মারবো, দিলে ভালো লাগবে। যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে ছোট্ট একটা ভিডিও ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি এখানেই শেষ করবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এইভাবে ভিডিও দিতে থাকবো। টাটা।